দেখুন নেতা কর্মীদের যথেষ্ট পরিমাণে ভিড় এখানে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য বিএনপির নেতাকর্মীদের এই যে দেখুন পরিমাণে ভিড় দেখুন এই পরিমাণে আপনার এই জায়গাটার স্থান হয়েছে কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোডে দেখুন এই যে অবস্থা। যখন আবার এই ভারতের তাবেদার ভারতের চাকর শেখ হাসিনা আমাদের ঘাড়ে চেপে বসেছিল, আমাদের এই দেশকে লুটেপুটে খেয়েছে, আমাদের বিএনপি সহ এই দেশের সাধারণ জনগণ পর্যন্ত ঘুমের অত্যাচারের নির্যাতন স্টিম রোলার চালিয়েছে। ঠিক তখনই আবার আমাদের ভবিষ্যৎ নেতা, উদীয়মান নেতা, এই দেশকে যিনি ভবিষ্যৎ নেতৃত্ব দিবেন, আমাদের দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এই স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে। জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা যখন রাজপথে ছিলাম আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। আমি জুলাইয়ের 20 তারিখে গুলিবিদ্ধ হওয়ার পর আমাকে জেলে নিয়ে গেছে। আমি আগস্টের 8 তারিখে বের হয়েছি। আমি দেখেছি এই দেশের জনগণ সবসময় বিএনপিকে সাপোর্ট করে যাচ্ছেন। এই কারণ এই দেশের দুর্যোগ মুহূর্তের সময় এই জিয়া ফ্যামিলি সবসময় নেতৃত্ব দিয়ে আসছেন। আমি শুধু এতটুকু বর্তমান সরকারের কাছে বলবো, আপনি এই বাংলাদেশের দুটি রাজনৈতিক দল ছিল, একটি হলো আওয়ামী লীগ, একটি হলো বিএনপি। আপনি দেখেন আমাদের বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই দল গঠন করে, আমাদের ধারাবাহিকতা দেখেন। আপনি জুবাইদুর রহমানের কথা বলছেন, আমাদের ম্যাডাম এখনো আছে, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। ওনার পরে আমাদের উদীয়মান নেতা তারেক রহমান, তারপর জুবাইদুর রহমান। কেউ কারো কাছ থেকে জনপ্রিয়তার একটুও পিছিয়ে নেই। পার্শ্ববর্তী আমাদের দেখেন স্বৈরাচার যেই দলটা আওয়ামী লীগকে, যারা আজকে মির্জাফরের মতো আওয়ামী লীগ একটা সেই দলের অবস্থা দেখেন, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন। আমি শুধু এতটুকুই বলবো, আমাদের স্বচ্ছ নেতার এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ্য নেতৃত্ব আমাদের এই জিয়া ফ্যামিলিতে রেগুলারই তৈরি হয়ে আসছে এবং ভবিষ্যৎ নেতৃত্ব আমাদের এই জুবাইদুর রহমান, তারেক রহমান আমাদের দিবেন। ভবিষ্যৎ বর্তমান এই সরকারের কাছে আমার একটি আবেদন, আমরা বিপ্লবের মধ্য দিয়ে এই গণতন্ত্র ফিরিয়ে আনতে চেষ্টা করছি। এখনো আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ তৈরি করে অনতি বিলম্বে গণতান্ত্রিক সরকার এই মসনদে, বাংলাদেশের মসনদে আবির্ভূত হবেন, সেই আশাবাদ ব্যক্ত রাখি এবং সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। থ্যাংক ইউ।